দীর্ঘদিন ধরেই কমার্শিয়াল গ্যাস মিলছে না গ্যাস অফিস থেকেও। 1886 টাকা ছিল 19 কেজি কমার্শিয়াল গ্যাসের দাম, বর্তমানে সেটি 1991 টাকা। 5 কেজি ছোট বাণিজ্যিক গ্যাস আগে ছিল 543 টাকা, এখন বেড়ে হয়েছে 562 টাকা। তবে বর্তমানে কোনো ধরনেরই কমার্শিয়াল গ্যাসের সাপ্লাই নেই কোথাও, তা স্বীকার করছেন গ্যাস ডিস্ট্রিবিউটরের দায়িত্বে থাকা কর্মকর্তারাও। আর এর ফলেই কালোবাজারি চলছে রমরমা, দোকানদাররা পড়েছেন মহা বিপদে। দোকান প্রায় 15-16 বছর হলো। আর কি পরিস্থিতি, মানে গ্যাসের ক্ষেত্রে এখন গ্যাসের যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। এখন ওই খোলা মার্কেটে মাল আনতে যাচ্ছে 100-150 টাকা কেজি। 150 টাকা কেজি। আগে কত টাকা কেজি ছিল? আগে ছিল 80-85 টাকা কেজি ছিল। আচ্ছা, আর এমনি কমার্শিয়াল যে গ্যাস সেটা আপনার ওই আমরা তো লুজেই নিয়ে আসি, 80 টাকা 85 টাকা কেজি হিসাবে নিয়ে আসছি আমরা। কিন্তু এখন যা দাম বেড়ে গেছে 100-150 টাকা কেজি, আমরা এই দোকানটা কি করে চালাবো? নিম্ন মধ্যবিত্তের মানুষ যারা 14 কেজির গ্যাস কিনতে পারতেন না, তারা খোলা মার্কেট থেকে 2-1 কেজি গ্যাস কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। তবে সেক্ষেত্রে 85 থেকে 90 টাকা কেজি প্রতি মিলত। ডোমেস্টিক গ্যাস 14 কেজিতে বেড়েছে 60 টাকা, অর্থাৎ কাছাকাছি। সেক্ষেত্রে 90 থেকে 95 টাকার জায়গায় 100 টাকা হলেও ঠিক থাকতো, কিন্তু কোথাও 130, কোথাও বা 150 ছাড়িয়েছে। তাও অর্থের বিনিময় মিলছে না ঠিক মতন। বাধ্য হয়ে বহু মিষ্টির দোকানদার আগের মতোই কাঠের জ্বালানি ব্যবহার শুরু করেছে। এই যে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পর, বা কমার্শিয়াল গ্যাস কি পাচ্ছেন? না, কত গ্যাস পাওয়া যাচ্ছে না। এমনি লুজ গ্যাস কিনতে গেলে এখন 150 টাকা কেজি নিচ্ছে, তার কমে নিচ্ছে না। এদিকে আবার জিনিসপত্র, শুধু গ্যাসের দাম নয়, সব জিনিসের দামই বেড়ে যাচ্ছে। তো এমনি গ্যাসের দাম বাড়লো তো বড় সিলিন্ডারের ক্ষেত্রে 60 টাকা, হ্যাঁ, তাহলে তো কেজিতে 4-5 টাকা বেশি। আগে কত দামে কিনতে? 90 টাকা 85 টাকা। সে জায়গায় তো হওয়ার কথা ছিল 100 টাকা হলেও হতো, কিন্তু সরাসরি 150 টাকা। সরাসরি 150 টাকা হলে হলে না, ওনারা নিও না। ছোটখাটো হোটেল উঠে যাওয়ার জোগাড়। তারা জানাচ্ছেন আগে তারা 30 থেকে 35টি আইটেম রান্না করতেন, যার মধ্যে মাছেরই থাকতো 6 থেকে 7 রকমের। কিন্তু বর্তমানে কোনো রকমের ডাল ভাত সবজি সঙ্গে মাছ ডিম, অর্থাৎ সব মিলিয়ে 4 থেকে 5 পদ। সন্ধ্যায় রাস্তার পাশে অলিতে গলিতে রুটি বিক্রেতারা আরো ভয়ানক পরিস্থিতিতে, কারণ সেক্ষেত্রে জ্বালানি লাগে আরো বেশি। রাস্তার উপরে কাঠের জ্বালানি ব্যবহার করা সম্ভব নয়, তাই বাধ্য হয়েই নিজের বাড়ির রান্নার কাঠে সেরে পরিবারের সেই উদ্বৃত্ত গ্যাস দোকানে নিয়ে এসে কোনো রকমের ব্যবসা সামলাচ্ছিলেন। কিন্তু মুশকিল, আগে আবেদনের সময়সীমা না থাকলেও এখন হিসেব মতন মাসে একটি গ্যাস মিলছে। আর এর ফলেই যেমন নিজেদের সংসারে টান পড়ছে, তেমনি দোকানেও ভাটা লক্ষ্মী লাভে। তবে উপার্জনের শেষ চেষ্টা হিসেবে মিষ্টির দোকানেও ব্যবহৃত হচ্ছে কাঠের জাল। ফাস্টফুডের দোকানদারেরা বেশিরভাগ রান্না বাড়ি থেকে করে নিয়ে এসে কোনোমতে তা গরম করে বিক্রি করছেন পথের পাশে। এই মানে মার্চ মাস, ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে আমরা ঠিকমতো গ্যাস পাইনি। এই মার্চ মাসের এই 3-4 দিন ধরে গ্যাসটা পাচ্ছি। এবার যেহেতু গত ফেব্রুয়ারি মাস থেকে কিছু আমরা গ্যাস পাইনি, আমাদের ব্যাকলগ জমে গেছে। এবার সেইটা মানে ঠিক হতে এখনো সময় লাগবে। আর একটা যে সিস্টেম হচ্ছে, গ্যাস পাওয়ার 30 দিনের আগে গ্যাস বুক হচ্ছে। আপনি যে ডেটে গ্যাস পাবেন তার 30 দিন বাদে গ্যাস বুক হবে। তারপরে সাপ্লাইটা যদি 5 দিন 7 দিন 2 দিন 10 দিন যেমন সাপ্লাই আছে তেমন সাপ্লাই হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সামান্য কিছু সমস্যা তৈরি হলেও পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে সাধারণ মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হলে একসঙ্গে সকলেই গ্যাস বুকিং করে কৃত্রিম চাহিদা তৈরি করছে। আর সেই কারণেই এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।